সুপ্রিয় 2025 সালের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। তোমাদের সামনে পরিসংখ্যানে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমি তোমাদের পরিসংখ্যানের গড় করা শিখিয়েছি। এই ক্লাসের মধ্যে লঘুত্তর করা শিখব। দেখো, আমরা জানি মধ্যকের সময় 3 গড় গত ক্লাসে পড়ানো হয়েছে। মধ্যকের সময় 3 গড়: শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। আচ্ছা, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা গড় পুরা করে দিবে, খালি ক্রমযুক্ত গণসংখ্যা গড় আমাদের পুরা করা লাগবে। প্রথমটা 10 10 যত থাকবে ততই, প্রথমটা যত থাকবে ততই। দ্বিতীয়টা 10 আর 7 যোগ করলে 17, পরে 17 আর 3 যোগ করলে 20, 20 আর 15 যোগ করলে 35, 35 আর 9 যোগ করলে 44, 44 আর 6 যোগ করলে 50। এটা হলো n হলো গণসংখ্যা যোগ করে যা নামবো তাই, গণসংখ্যা যোগ করে সবগুলো যোগ করে 50 নামবে। এখন মধ্যকের সূত্র ফলে অঙ্ক করো। মধ্যকের সূত্র কি? n প্লাস n/2 মাইনাস fc গুণন h ভাগ fn। মধ্যকের অঙ্ক সমাধান করার সময় বিশেষ করে খেয়াল রাখবে তুমি মধ্যক শ্রেণী বের করা। আচ্ছা, মধ্যক শ্রেণী 50 এর অর্ধেক করলে 25, 25 কোন জায়গায় আছে? ওটা হলো মধ্যক শ্রেণী। 50 এর অর্ধেক করলে 25, 25 কোন জায়গায় আছে? এই জায়গায় না, এই জায়গায় 10 পর্যন্ত, এই জায়গায় না, এই জায়গায় 11 থেকে 17 পর্যন্ত, এই জায়গায় না, এই জায়গায় 18 থেকে 20 পর্যন্ত, 25 আছে এই জায়গায়। তাহলে এটাই মধ্যক শ্রেণী। যে জায়গায় 25 অর্ধেক বেড়ে যে জায়গায় যাবো ওটাই মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী হলো এটা, এটা হলো মধ্যক শ্রেণী, এটা হলো মধ্যক শ্রেণী, পুরোটাই মধ্যক শ্রেণী। তাহলে L হইলো মধ্যক শ্রেণী নিম্ন সীমা, মধ্যক শ্রেণী এটা L নিম্ন সীমা, L হইলো মধ্যক শ্রেণী নিম্ন সীমা। n গণসংখ্যা ব্যক্তি যোগ করে যা নামে তাই, গণসংখ্যা 50 ভাগ 2 মাইনাস fc। fc টা কি ভালো করে খেয়াল করবা। fc মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত সংখ্যা। fc মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত সংখ্যা। মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত সংখ্যা 20। এই হলো শ্রেণীব্যক্তি 21 থেকে 25 5। fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা, fm মধ্যক শ্রেণী এটা এর গণসংখ্যা, fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা 15। এখন 36 এটা দিয়ে এটা ভাগ 20 বিয়োগ, এটা দিয়ে এটা ভাগ 20 বিয়োগ করলে 5, ক্যালকুলেটর দিয়ে করবা। 50 ভাগ 2 বিয়োগ 20 5। পরে এটা দিয়ে এটার ভাগ, এটা দিয়ে এটার ভাগ 5 গুণ, এটা দিয়ে এটার ভাগ 5 গুণ 5 ভাগ 15, 5 ভাগ 15 গুণ 5, 5 ভাগ 15 গুণ 5 1.66। তাহলে 36 যোগ 1.66, 36 যোগ 1.66 37.66। শেষ। মধ্যকের অঙ্ক করলাম। এখন প্রচুরকের অঙ্ক, মধ্যকের অঙ্ক করা শেষ। দেখো এখন প্রচুরকের অঙ্ক। প্রচুরকের সময় 2 গড়, এই যে 2টা গড় লাগে প্রচুরকের অঙ্কের সময়। প্রচুরকের সূত্র L প্লাস F1 প্লাস F2 গুণন H। প্রচুরক আচ্ছা, L হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, যেটা গণসংখ্যা বেশি এটার গণসংখ্যা বেশি, এর নিম্ন সীমা। গণসংখ্যা এটাও যে জায়গায় বেশি হবো ওর নিম্ন সীমা। মধ্যক আর গণসংখ্যা মিলে গেছে, অনেক সময় মিলবো না। গণসংখ্যা যে জায়গায় গণসংখ্যা বেশি ওটার নিম্ন সীমা। F1 প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ আগেটা গণসংখ্যা, প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ আগেটা গণসংখ্যা। প্রচুরক শ্রেণী গণসংখ্যা 15, আগেটা গণসংখ্যা 3, তাহলে 15 বিয়োগ 3 12। 15 F1 তো 12, F2 প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পরেরটা গণসংখ্যা, আগেরটা গণসংখ্যা বিয়োগ F1, পরেরটা গণসংখ্যা বিয়োগ F2। 15 9, 15 থেকে 9 গেল 6। এই হলো শ্রেণীব্যক্তি 5। তাহলে 36 যোগ 18, 12 ভাগ 18 গুণ 5, 12 ভাগ 18 গুণ 5 3.33। তাহলে 36 যোগ 3.33 39.33। তো আজকে মধ্যক প্রচুরক শিখেলাম। গত ক্লাসে তোমাদের গড় শিখেছি। কারো যদি সমস্যা হয় কমেন্টে জানাতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।